হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা কালকেরে আমাকে এক ভাই ফোন করেছিল যে দাদা বর্ষা এসে যাচ্ছে, পায়রা তো এবার ওড়ানো দিন শেষ হচ্ছে, এবার পায়রা টোল্ডিংয়ে পড়বে, কি খাওয়াবো, কীভাবে কি করব। তা সবচাইতে প্রথমে এখন মাথায় রাখতে হবে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম চলছে, পায়রার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকবে। আর পায়রার ডাইজেস্টিংয়ে একটু ডিস্টার্ব হবে, কারণ হচ্ছে পায়রা এখন একটু জল কমই খাবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মোটা দানা যেটা ডাইজেস্টিং করার জন্য জল বেশি পরিমাণে লাগে, সেটা খুব কম পরিমাণেই দেবে। যদি পারো এখন মোটামুটি আরও দিন 15 পর্যন্ত বা দিন 10 পর্যন্ত শুধু গম দাও। আমি এখন শুধু গমই দিচ্ছি। 10 দিন বাদে থাকতে আমি দানাগুলো চালু করব, কারণ যেহেতু এখন ঠান্ডা গরম চলছে, বেশি পরিমাণে টাইট খাবার দিয়ে দিলে ওরা ডাইজেস্টিং না করতে পারলে পেটের ডিস্টার্বটা হয়ে যাবে। যদি এই বর্ষার শুরুতেই বেশি পায়রার ডিস্টার্ব হয়। তা আমি যেটা খাওয়াই বর্ষার সময়, মাথা পিছু 2-3টে করে ছোলা, 2-3টে মটর, 2-3টে সয়াবিন, গম, ওতে অল্প তরকা ডাল থাকে, কুসুম দানা থাকে, হালকা তিল, সপ্তাহে একদিন তিল দিই, সপ্তাহে একদিন তিসি দিই পায়রাকে। মোটামুটি ধরো আমার 1 মুঠো তিল, আমার হাতের 1 মুঠো তিল আমার 22খানা পায়রা খায়, 1 মুঠো তিসি আমার 22খানা পায়রা খায়। সপ্তাহে একদিন সাদা তিলটা দিই, সপ্তাহে একদিন তিসিটা দিই, সপ্তাহে 2 দিন দিই। সর্ষে আমি দিই না, পায়রা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গিয়ে মস্তিতে চলে আসে, নড়েরা মারপিট করা শুরু করে, মাদায় জোড়া খেয়ে ব্রিডিং করা করে। যেহেতু পায়রা বসে যায় তখন পায়রা একটু বেশি হিট হয়ে থাকে। তিল তিসিতেও হিট হয়, কিন্তু সর্ষেতে অত্যাধিক পরিমাণে হিট হয়ে যায় বলে আমি তিল তিসিটা দিই, আমি দিই না। আর পার ডে আমার ওই একই খাবার থাকে, 2-3টে করে ছোলা, 2-3টে সয়াবিন দানা, 2-3টে মটর এবং গম, হালকা তরকার ডাল, এইটা আমার কম্পালসারি থাকে। অল্প খাক, যেহেতু বসে থাকবে 3 মাস, সেহেতু হালকা মোটা দানা পেলেই ওদের বডিতে ফ্যাটটা ধরে থাকবে। অতিরিক্ত ফ্যাট হয়ে থাকলে তখন কি হবে, পায়রাকে যখন পেটাবো তখন একটু ডিস্টার্বও করে, যার জন্য অতিরিক্ত ফ্যাট করাই না আমি। কুসুম দানাটা রাখি, সূর্যমুখী দানা যদি পারো সপ্তাহে 1 দিন কি 2 দিন দেবে। বেশি এমন কিছু খাবার দেবে না যে বর্ষা পড়ে, আমাদের পায়রা যখন মোল্ডিং পড়ে শীতের সময়, তার আগে বর্ষাটা আসে, তখন পেটের ডিস্টার্বটা বেশি হয়, যার জন্য এমন কিছু খাবার দেবে না যেটা রুটিনের বাইরে থাকবে। মানে হুট করে গরমের সময় থাকতে রুটিনের বাইরে গিয়ে হ্যাবক কিছু টাইট খাবার দিলে পরে ওদের তখন ডাইজেস্টিংয়ে ডিস্টার্ব হয়। চেষ্টা করবে সপ্তাহে 1 দিন পেটের ওষুধ, সপ্তাহে 1 দিন একটু ঠান্ডার ওষুধ দেওয়ার জন্য। সবচাইতে ভালো হবে যদি হোমিওপ্যাথিতে দাও, কারণ পটটর টানা থাকলে অ্যান্টিবায়োটিকটা দিলে পরে পায়রার পরেতেও ডিস্টার্ব হয়। আমি পেটের ওষুধ হিসাবে নাক্স ভূমিকা 200 ইউজ করি, আর ঠান্ডার জন্য রাস্টাক্স 200, ব্রাউনিয়া 200 এবং ডালকামারা 200, এই 3টে আমি ইউজ করি। 1 লিটার জলে 20 ফোঁটা নাক্সভোম দিয়ে দিই সকালবেলা, সপ্তাহে 2 দিন। আর সপ্তাহে 2 দিন রাস্টাক্স, ব্রাউনিয়া, ডালকামারা 20 ফোঁটা করে হিসাব করে 1 লিটার জলেতে দিয়ে দিই। পায়রার ঠান্ডারও লাগার ভয় থাকে না, এবং পায়রার ডালকামারা দেওয়ার ফলে বডিটাকেও গরম রাখে। রাস্টাক্স, ব্রাউনিয়া জরারি ঠান্ডার দিক থেকে রাখে, অ্যান্টিবায়োটিকেরও কোনো ডিস্টার্ব রইল না, পরও খুব সুন্দর ওঠে এবং পায়রাও খুব ভালো থাকে। আর আমি খুব মানে মনের দিক থেকে খুশি যে এত কম সময়ের মধ্যে আমার 300-র ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 12,000-এর ওপরে ভিউয়ার্স হয়ে গেছে। আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। আমি যতটুকুনি পারবো হেল্প করব, এবং প্রপার ডায়েট বর্ষার যেটা আমার ডায়েরিতে আছে সেটা আমি 2-1 দিনের মধ্যেই ভালো করে বানিয়ে দিয়ে দেবো। এটা আজকের একটা জাস্ট দিন 10, এখন দিন 10-15, যেটা এখন শুরুতে যেটা হচ্ছে, বর্ষাটা ঢোকার সময় যাতে হালকা ফুলকোর ওপরে চলতে পারে সেই হিসাবে আমি ভিডিওটা রেডি করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন। যদি অন্য কিছু ভিডিও দরকার থাকে আপনাদের, সেটা যদি আমার জানা থাকে আমি অতি অবশ্যই জানাবো। আমার নলেজের মধ্যে না থাকলে আমি গোড়া কাকার থেকে জেনে হলেও আমি আপনাদের জানাবো। এই বলে আমার ভিডিওটা শেষ করছি।